আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আপনারা চান যে সৌদি আরবে ফ্রি ভিসাতে যাবেন, কিন্তু বর্তমানে এই 2024 সালের মাঝামাঝিতে এসে সৌদি আরবে ফ্রি ভিসাতে আসা কি আপনার জন্য ঠিক হবে? বা সৌদি আরবে এই ফ্রি ভিসাতে আসলে যে ধরনের বিপদগুলো হয়ে থাকে বর্তমানে, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কেননা অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরবে ফ্রি ভিসাতে এসে অনেক ধরনের বিপদের মুখে পড়ে যাচ্ছে। আবার অনেকেই আসার পরে 2 থেকে 4 মাস 6 মাস থেকে পরবর্তী টাইমে বাড়ি থেকে টাকা এনে অনেকেই আবার ধরা দিয়ে দেশে চলে যাচ্ছে। তো দেখেন, একজন প্রবাসী যখন এই ফ্রি ভিসাতে সৌদি আরবে আসতে চায়, তো সেই ক্ষেত্রে তার সর্বনিম্ন হলেও 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ এবং কি 6 লক্ষ টাকাও কিন্তু নিয়ে থাকে দালাল বা এজেন্সি যারা রয়েছে। তো দেখেন, দালালরা কিন্তু সবসময় চায় একটা লোক যদি সে সৌদি আরবে পারি করতে পারে তাহলে কিন্তু সে টাকা ইনকাম করতে পারবে। দালালরা কিন্তু অনেক ধরনের কথা বলেই সৌদি আরবে নিয়ে আসে। অনেক সময় দেখা যাচ্ছে দালালরা অনেক সময় কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। তো এর মধ্যে আবার দেখা যায় যে সৌদি আরবে আসার পরে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অনেক প্রবাসীকে। দেখা যায় যে কুফিল ভালো হয় না, আসার পরে বলছে যে 12 মাসের বা 14 মাসের ইকামা দেবে, সেই ক্ষেত্রে ইকামা দেয় না। আবার অনেক কুফিল টাকা চায়। আবার অনেকেই কিন্তু এইগুলো সমস্যার সমাধান না করতে পেরে কিন্তু আবার অবৈধ হয়ে যায়। দেখেন, আপনি যখন সৌদি আরবে আসবেন এই ফ্রি ভিসাতে, বর্তমান পরিস্থিতি কিন্তু এতটাও ভালো না যে আসার পরে আপনি একটি ভালো কাজ পাবেন। তো অনেকেই বলতে পারে যে না, ফ্রি ভিসা কাদের জন্য? যারা কাজ জানে তাদের জন্য। তো দেখেন, বর্তমানে পরিস্থিতি এমন যে আপনি আসার পরেও 2 থেকে 4 মাস বসে থাকতে হবে বা কাজ খুঁজতে হবে। কাজ খোঁজার জন্য সময়ের প্রয়োজন হবে, কারণ সৌদি আরবে কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে বেকার বসে আছে। তো আপনি আসার পরেই যে আপনি ভালো একটা কাজ পাবেন এইরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং কি আপনি যখন নতুন আসবেন, আসার পরে কিন্তু আপনি ভাষা জানবেন না, রাস্তাঘাট চিনবেন না। আর সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ওই বেকারের তালিকায় অবশ্যই 2 মাস, 4 মাস, 6 মাস বসে থাকতে হবে, কারণ আসার পরে আপনি কোনো ভালো কাজ পাবেন না, সবার সাথে কথা বলতে পারবেন না আরবিতে, বা কাজ যদি না জানা থাকে সেই ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় না কাজ। অনেক সময় কাজ জানা থাকলেও কাজ পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দালাল আপনাকে বলে নিয়ে আসতেছে যে আপনাকে যাওয়ার পরেই সেই ইকামা দিয়ে দিবে, থাকার জন্য জায়গা দিবে। এবং কি অনেক সময় আবার দেখা যাচ্ছে যে দালাল আপনাকে বলে নিয়ে আসতেছে যে আপনি আসার পরে আপনাকে 14 মাসের ইকামা দিয়ে দেবে, 12 মাসের ইকামা দেবে, বা ভালো থাকার জায়গা দেবে এবং কি ভালো একটা কাজ দিয়ে দিবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ প্রতারিতর শিকার হচ্ছে। তো একজন প্রবাসীকে যখন বলা হয়, বাংলাদেশ থেকে যখন বলা হয় যে আপনি সৌদি আরবে যাওয়ার পরেই কাজ পাবেন, ইকামা পাবেন, থাকার জন্য জায়গা পাবেন, তো এইগুলো যখন শুনে প্রবাসীরা আসার পরে দেখে যে ভালো কোনো কাজ পায় না, অনেক সময় বসে থাকতে হয়, ইকামা দেয় না। এইগুলো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা অবৈধ হয়ে থাকে। কারণ সৌদি আরবে যারা ফ্রি ভিসায় কাজ করে তারা জানে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কেমন, আর একটা কাজ খুঁজে বের করা যে কত কষ্টকর তারা একমাত্র জানে যারা ফ্রি ভিসাতে কাজ করে। আর ফ্রি ভিসাতে কাজ করা মানে কি? ফ্রি ভিসাতে কাজ করা মানে হচ্ছে আপনার যত যাবতীয় খরচ রয়েছে সব আপনার নিজের বহন করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানিতে কাজ করলে তাও থাকার জায়গাটা দেয়, কিন্তু আপনি যদি এই ফ্রি ভিসাতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার থাকা, খাওয়া, তারপর আসবাবপত্র, জামা কাপড় ইত্যাদি, মোবাইল, তারপরে ইন্টারনেট, যাবতীয় যত খরচ রয়েছে সবই আপনার মধ্য দিয়ে যাবে, আপনার বহন করতে হবে। অনেক কোম্পানি আছে যেখানে থাকা এবং কি খাওয়া দিয়ে থাকে, এরকম কোম্পানিতে আসতে পারলে মোটামুটি ভালো হয়। তো দেখেন, যারাই সৌদি আরবে নতুন আসতেছে এই ফ্রি ভিসাতে, ম্যাক্সিমাম লোকেই কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। কারণ ফ্রি ভিসা কিন্তু সবার জন্য না। দেখেন, অনেকেই বলবে যে আপনি কাজ জানেন, যান ফ্রি ভিসাতে আসেন, এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আসার পরে কিন্তু ভাই ওইরকম কোনো ভালো কাজ পাওয়া যায় না। আর ভালো কাজ না পাওয়া গেলে কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন না, আপনার ফ্যামিলিকে দিতে পারবেন না, বা আপনি যে টাকা খরচ করে এসেছেন সেটা কিন্তু আপনি শোধাতে পারবেন না। সৌদি আরবে বর্তমান যদি আপনি ফ্রি ভিসায় যদি নিজের খরচে থাকতে চান, সর্বনিম্ন হলেও আপনার মাস শেষে 1500 রিয়াল আপনার খরচ হবে। থাকা, খাওয়া, ইন্টারনেট, সিগারেট বিল,
রুম ভাড়া, এইটা সেইটা, ট্যাক্সি ভাড়া, এই যে ঘোরাফেরা, এইগুলো সব মিলে দেখবেন যে আপনার 1500 রিয়ালে হবেই না, সর্বনিম্ন আপনার 1500 রিয়াল ধরে রাখতে হবে। তো দেখেন যারা আসবেন খুবই সতর্কভাবে আসবেন। তো অনেক সময় আবার দেখা যাচ্ছে কি সৌদিরা ঠিকমতো ইকামা দেয় না, অনেকের কাছে টাকা চায়, এবং কি সব থেকে যে বড় সমস্যাটা সেইটা হচ্ছে বছর শেষে ইকামা বানানো। এই ইকামার যে খরচটা রয়েছে বড় মহাসাতা থেকে 9600 রিয়াল ইকামা খরচ রয়েছে। একজন প্রবাসী যদি এই বড় মহাসাতায় যদি আসার পরে যদি তার ইকামা শেষ হয়ে যায়, নিজের টাকা দিয়ে তারপর ইকামা বানাতে হবে। তো সেই মানুষটি যদি বছর শেষে 10,000 টাকা ইনকামই না করতে পারে, সেই কোথায় থেকে টাকা এনে তারপরে ইকামা বানাবে? এর জন্যই কিন্তু অনেক প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। বর্তমান সব কিছুরই দাম, জিনিসপত্র, খাবারের দাম, সব কিছুর দামই হচ্ছে বৃদ্ধি হয়ে গেছে, যেই কারণে সৌদি আরবে টিকে থাকা বর্তমানে অনেক কঠিন। আর একটা কাজ সহজেই পাওয়া যায় না। আপনি দেখেন, ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, 10,000 টাকা মানুষ ভালোভাবে বছর শেষে অনেকেই ইনকামই করতে পারে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি কিন্তু এতটা ভালো না যে আসার পর আপনি ভালো কাজ পাবেন, ভালো সিস্টেম পাবেন, থাকার জায়গা পাবেন। আপনি যদি 2 থেকে 4-5 মাস যদি সৌদি আরবে বসে খেতে পারেন, এইরকম প্রিপারেশন নিয়ে আসতে পারেন, তাহলে আপনি মনে করব যে আপনার জন্য ফ্রি ভিসা। আর যদি আপনি না আসতে পারেন, আপনার প্রতি মাসে আপনার কিস্তি দিতে হয়, আপনার বাসায় যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আমি কখনোই সাজেস্ট করব না যে আপনি এই ফ্রি ভিসাতে আসেন। কারণ বর্তমানে এই ফ্রি ভিসাতে এসে এত পরিমাণ লোক বিপদে পড়ে যাচ্ছে, আসলে বলার বাহিরে। তাই আমি বলবো যারা ফ্রি ভিসাতে বর্তমান এই পরিস্থিতিতে আসতে চাচ্ছেন, একটু বিবেচনা করে তারপরে আসবেন, একটু খোঁজ খবর নিয়ে আসবেন। না হলে কিন্তু এই যে বেকার লোকগুলো বসে আছে, এই তালিকার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে। তো প্রিয় দর্শক, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।